হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। জ্যাক অ্যান্ড মাম্মা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ব্রেড উপমা রেসিপি শেয়ার করব। তা চলুন দেখে নিই আমার রান্নাটা। ব্রেড উপমা বানাতে আমি কি কি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে নিয়েছি মটরশুঁটি, নিয়েছি আলু, কারি পাতা, গাজর, টমেটো, পেঁয়াজ, আর সবগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়েছি ব্রেড। এরপর আমি ব্রেডটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর ব্রেডের সাইডের অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তা আপনারা চাইলে পুরো ব্রেডটাই বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, আর সর্ষে পটপটিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবার প্রথমে পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, মানে একটু নরম করে নেব, লাল করে ভাজবো না, একটু নরম করে নেব। পেঁয়াজটাকে আমি একটু নরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। বন্ধুরা, এখন এই সময় ভালো কারি পাতা পাওয়া যাচ্ছে না, ছোট ছোটোই কারি পাতা। পেঁয়াজ আর কারি পাতাটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব সবজিগুলো। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু, দিচ্ছি মটরশুঁটি, আর দিচ্ছি গাজর। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের ভীষণ মতন দেবেন। আমরা ঝালটা খুব কম খাই, আমি সেই জন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নেব। সব সবজিগুলো ভালো করে নাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর গ্যাসের আঁচটাকে লোতে রেখে দেবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, সেই জন্য ক্যাপসিকামটা পরে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো। আর দিয়ে দিচ্ছি এদের এই সবজিগুলোর মতো নুন, টমেটো ক্যাপসিকামের মতো। আমি এটাকে আরেকবার ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা একটুখানি গলে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পাওভাজি মশলা। পাওভাজি মশলার দেওয়ার পরে বন্ধুরা, এটা খেতে এত সুন্দর লাগে যেন মনে হয় পাওভাজি খাচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এই ব্রেড উপমা আমরা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারি, বা সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যের নাস্তায় আমরা খেতে পারি। খুব হেলদি আর খেতে অসাধারণ লাগে, একবার ট্রাই করবেন। এরপর আমি ব্রেড দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। আর এটা খেতে অসাধারণ লাগে, বাচ্চারা খুব পছন্দ করবে, পাওভাজির মতো আর হেলদি আছে। সব এমনিতে বাচ্চারা সবজি খেতে চায় না, তা এইভাবে বানিয়ে দিলে বাচ্চারাও খুব ভালো করে খেয়ে নেবে। বাচ্চাদের টিফিন ঘুরে আসবে না। ব্রেডটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, মশলার সাথে একটুখানি ভেজে নেব।
এরপর আমি ব্রেডের মতো নুন দিচ্ছি। ব্রেডে আমি নুন দিইনি, সেই জন্য ব্রেডের হিসেবে আমি নুন দিচ্ছি। নাড়িয়ে নেব। সবগুলোকে আমি একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি সবশেষে এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস। খেতে অসাধারণ লাগে বন্ধুরা, প্লিজ একবার ট্রাই করবেন। বাচ্চারা খুব পছন্দ করবে। একঘেয়ে টিফিন বাচ্চারা এমনিতেই ভালোবাসে না, রোজ রোজ নতুন নতুন কিছু বানিয়ে দিলে বাচ্চারাও খেয়ে নেবে। আর বড়োদেরও রোজ একঘেয়ে ব্রেকফাস্ট ভালো লাগে না। তৈরি হয়ে গেল আমার ব্রেড উপমা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বন্ধুরা।